नो হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, চলো এখন আমি টিফিন করব। তো এখন একটু শর্ট ভিডিও করছিলাম আর বাসির কাজকর্ম সমস্ত সারা কমপ্লিট সকাল সকাল। তারপর ভাবলাম একটু শর্ট ভিডিও করি, অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি, তার কারণ তোমাদের দাদা বাড়িতে ছিল আর ও বাড়িতে থাকলেও তোমরা বুঝতেই পারছো ফোনে একদম হাত দিতে দেয় না, খুব ঝামেলা করে ফোনে হাত দিলে। তো যাই হোক, আজকে ভিডিও পোস্ট করব চেষ্টায় আছি। আর এখন ঈশানকে আমি টিফিন বানিয়ে দেবো। ওর শরীরটা খুব একটা ভালো নেই, খুব একটা বলতে ওর ঠান্ডা লেগে গেছে, কাল রাতের থেকে একটু জ্বর আছে আর এখন শুয়ে আছে, এই যে শুয়ে আছে আর কি বিছানায়। আর ওকে একটু টিফিন বানিয়ে দেবো আর তারপর রান্না করবো। তো চলো, সারাদিন কী করি অবশ্যই শেয়ার করবো, ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো কন্টিনিউ। বাইরে আবার বৃষ্টি পড়ছে আজকে ঝিরঝির করে। এখানে দেখো পাউরুটি সেঁকেছি আর ঈশানের জন্য আছে লিকার চা, আমার জন্য আছে গ্রিন টি আর বুবাই খাবে দুধ চা। তিনজনে তিন রকম। দেখো ঈশানের শরীরটা একটু ভালো নেই, জ্বর আছে, ঠান্ডা লেগে জ্বর এসছে। বাচ্চাটা সারা রাত্রির জ্বর ভুগেছে। খাবে তো বাবা? আচ্ছা, আমি রান্না করব তার জোগাড় করে নিয়েছি। এখানে আমি আলু কেটেছি, পেঁয়াজ আছে আর আছে টমেটো, তো সমস্ত ধুয়ে নিয়েছি। আর চিকেন হবে, এখানে চিকেন রাখা আছে। তো এত চিকেন আমি আজকে করব না, একটু ফ্রিজে রেখে দেবো, তার জন্য খুব ভালো করে তো ধুয়ে নিয়েছি। এখন ভাগ ভাগ করে ফ্রিজে অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা আজকের হবে। তো চলো এখন আমি ফ্রিজে রাখার জন্য পিসগুলো তুলে নিই টিফিন কৌটোতে। এখানে 2 কেজি চিকেন আনা হয়েছিল, তো এখন আমি তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো 2 কেজি তো অনেকটাই হয়ে যাবে, ওই জন্য রেখে দিচ্ছি, হাফ রেখে দিচ্ছি। আর বেশিরভাগটাই রান্না হবে আর বাটিতে রেখে দিচ্ছি, এটা পরের দিন হয়ে যাবে। আগামীকাল মাছ আনা হয়েছিল, তো সেই মাছ এখনও ফ্রিজে আছে, বেশ খানিকটাই আছে। তো চিকেনটা কোথায় রাখবো সেটাই ভাবছি, কারণ ডিপ ফ্রিজটা খুবই শর্ট জায়গা আর কি, ওই জন্য ছোটো কৌটোর মধ্যে রাখলাম চিকেনটা। তো যাই হোক, কোনো রকমে রাখতে হবে আর করে। আর এখন আমি চিকেন করব, তার জন্য এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আছে, এখন মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু, তেল গরম করে আলু ভাজতে দিয়েছি। তো লাল লাল করে আলুটা এখন ভেজে নেব। চিকেনে আমি 2খানা টমেটো দিচ্ছি, একটা পেস্ট করে নেব মিক্সারে আর একটা আমি গ্রেট করে কেটে নেব ছুরির সাহায্যে। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর এখন ওই তেলে আমি রান্নাটা করব। আর এখানে দেখো মশলার পেস্ট রেডি। তো ওই তেলে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা টমেটো আর পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করেছি আর একটু কিছুক্ষণ নাড়বো, নেড়ে তারপর এই যে পেস্টটা দিয়ে দিলাম। তো এই পেস্টের মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই নিয়েছি আর গুঁড়ো লঙ্কাটা একটু কম দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিলে খেতে খুব ভালো হয়। আর এখানে দেখো খুব ভালো করে কষানো মোটামুটি কমপ্লিট। আর কষানোর সময় আমি অবশ্যই পরিমাণ মতো লঙ্কা আর গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর অবশ্যই অল্প চিনি দিয়েছি আর নুন দিয়েছি স্বাদ অনুযায়ী। তো চলো এখন আমি চিকেনের পিসগুলো অ্যাড করি। তো এখানে দেখো একে একে আমি সমস্ত চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো সমস্ত পিস দেওয়া কমপ্লিট, এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ। আর যত ভালো কষানো হবে চিকেনটা তত ভালো খেতে হয় আর কি। একটু টেনে গেছিলো কষানোর সময়, তো সামান্য গরম জল দিলাম। আর চিকেন করলে গরম জলটা আমি অটোমেটিক বসিয়ে দিই পাশের গ্যাস ওভেনে, তো সেই জল একটু দিলাম কষানোর সময়। তো দেখো খুব ভালো করে কষানো কমপ্লিট, এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করব। একটু ঝোল হবে যেহেতু, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো রান্না করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি একটি গামলায় আর গরম মশলা গুঁড়ো দিয়ে ঘি দিয়ে আমি রেখে দিয়েছি।
একটু পরে ওদেরকে খেতে দিয়ে দেবো। কী রে বাবু, তোর খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে তো? খাবি তো? ঠিক আছে। মা কিচেনটা কি সুন্দর দেখতে লাগছে, সো ইয়াম্মি। তাই এখন বাজে সন্ধ্যে 7টা আর একটু এসছি মেলায়। ঈশান, বুবাই আর ওর বাবা আছে, তো চলো মেলা থেকে ঘুরে আসি। সময় লাগবে, তাই আসুন। অনেকেই হয়তো যারা নতুন এসেছে মাঠে গত কয়েকদিনের আমরা বহু দর্শককে পেয়েছি। আপনাদের প্রত্যেককে বলবো যে আপনাদের যদি চাঁদা দেওয়ার থাকে, আমাদের এখানে যে অস্থায়ী অফিস রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কমিটিটা যে গভর্নমেন্ট রেজিস্টার্ড কমিটি, এখানে আপনি যা দান করবেন সেটা সম্পূর্ণরূপে আমাদের নথিভুক্ত হবে। অর্থাৎ অস্থায়ী অফিসে যদি 101 টাকা, এই টাকা কোনোদিনই হাত দেওয়া যাবে না। আপনার দেওয়া টাকাটা সম্পূর্ণ ব্যাংকে চলে যাবে এবং তার থেকে যে সুদটুকু পাওয়া যায় সেই সুদটুকু দিয়ে আমরা এত বড় পুজোর জৌলুসকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের এগিয়ে আসতে আমরা বারবার করে অনুরোধ করছি। পুজোর ইতিহাস একটু বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তার আগে বলি, আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ আছে, আমাদের একটি অফিসিয়াল গ্রুপও আছে। সেখানে আপনারা সার্চ করবেন, গ্রুপ এবং পেজ দুটোর মধ্যে তফাৎ বলতে একটা হাইফেনের শুধু তফাৎ, বাকি সব একই। আমাদের পেজের নাম হচ্ছে নৃত্য কালী পুজো। নৃত্য নয়, NRITYA, নৃত্য। ওর সাথেই জুড়ে দেবেন KALI, নৃত্য কালী পুজো। পূজা PUJ তে আছে, নৃত্য কালী পূজা BK পাল পার্ক, এই নামে সার্চ করলেই পেয়ে যাবেন। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা একটা প্রচার ছেড়েছিলাম, তাতে দেখা গেছে 5 লক্ষ মানুষ তারা আমাদের এই পেজটা দেখেছেন। মানে অর্থাৎ আমাদের তাতে দেখা যাচ্ছে প্রায় 5 লক্ষ মানুষ তারা এটাকে দেখেছেন। এবং কোনো ঘটনা ঘটেছে গত পরশুদিন, আমরা দেখেছি দূর থেকে মানুষ এসেছেন যে আমি রক্ত দিতে চাই। দেখো না এদিকে, দেখেছি বাবা। মেয়েটা কি দুবার থেকেও বয়স বেশি মনে দেখো? বয়সী। হ্যাঁ ওই বলছি না, এটা ছোট হতো না, ছোট না। হ্যালো, যে কথা বলছিলাম তার আগে হাত জোর করে আপনারা প্রণাম মন্ত্রটা আমি বলবো। আপনারা কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণপতি চ পরিবৃতা ভৈরব পক্ষের নৃত্যরতা নৃত্য কালিকায় নমস্তুতে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অনেকে ভিডিও তুলছেন, ছবি তুলছেন, নিজেদের শুধু মোবাইলে আটকে রাখবেন না, মায়ের প্রচারটুকু করুন। দেখবেন মায়ের আশীর্বাদ হয়তো আমরা চোখে বলে বোঝাতে পারবো না, কিন্তু মায়ের আশীর্বাদ আপনারা প্রত্যেকেই পাবেন। এবারে বলি, এই পুজোর ইতিহাস বলি। আপনাদের নিশ্চয়ই আপনাদের পড়া আছে, ৭৬-এর মন্বন্তর বলে একটা গল্প আপনারা নিশ্চয়ই জানেন। ৭৬-এর মন্বন্তর অর্থাৎ এবছর যেমন আমাদের 1400 কত চলছে, তাই তো? 1176 বঙ্গাব্দ, বাংলার
1176 বাংলার যাকে বলে সাল বলুন যাই বলুন, তখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে পিকে পাল এভিনিউ, আইরিটোলা, এই সমস্ত কিছুই ছিল না। এটা যাকে বলে জঙ্গল ছিল, যাকে বলে, এবং আমাদের যে রবীন্দ্র সরণির ট্রাম লাইন, আপনারা দেখেন ট্রাম লাইন ওই অবধি গঙ্গা ছিল, এবং চিতপুর রোড যেটা আমরা বলি রবীন্দ্র সরণি, সেই চিত্ত ডাকাতের নামে, অর্থাৎ বিবি বাজারের কাছে একটা চিত্তেশ্বরী মন্দির আছে, চিত্ত ডাকাত সেখানে মায়ের পুজো করতেন, তারপরে তিনি ডাকাতিতে বেরোতেন এবং চিতপুর রোডের ওপর দিয়ে তিনি ঘোড়া ছুটিয়ে যেতেন তার দলবল নিয়ে ডাকাতি করতে। যাই হোক, সে পরের ঘটনা। আমাদের এই 1176 বঙ্গাব্দে হঠাৎ করে আমাদের এই সুতানুটি গ্রাম, এইটার নাম হচ্ছে, দেখবেন যারা মেট্রোয় চড়েন তারা দেখবেন শোভাবাজার সুতানুটি লেখা রয়েছে। কেন সুতানুটি লেখা রইল? আর শোভাবাজার নামটা কার? শোভাবাজার যে আপনারা রাজবাড়ি দেখেন সেইটা নয়, শোভারাম বসাক, শোভারাম বসাক তার নামে এই শোভাবাজার, যে বাজারটা এখনো কিন্তু আমাদের শোভাবাজারের বাজারেই। যাই হোক, এই গ্রামটা তখন নাম ছিল সুতানুটি। ওখানে ওপেন হাট বসতো, ওখানে ওপেন খোলা মাথায় হাট বসতো। এই যে বেনিয়াটোলা, বণিকদের বাস ছিল, বণিক, বেনিয়া মানে বণিকদের বাস ছিল। যদিও আরেক মাল মাত্র 12 টাকা। এখানে দেখো মায়ের বরণ চলছে আর কি, বিসর্জন হবে আজ। আর আমি তো ডেলি ব্লগ ঠিকমতো দিইনি কয়েকদিন,
তো সেই জন্য মেলাতে দুদিন এসেছিলাম, সেই দুদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একদিনেই একসাথে আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সকলে ভালো থেকো, টাটা।